This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বছর আর নতুন বছরের শুরুতে এই রাজ্যে বঙ্গে আসছেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তবে আর কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি যোগ দেবেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিষয় বারবার তুলে ধরা হয় যে এই বঙ্গে ভোট আসলেই দিল্লি থেকে এখানে বিজেপি নেতৃত্বের আসার পরিমাণটা অনেকটা বেড়ে যায়, কিন্তু জেপি নাড্ডা তিনি আসছেন স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি, এখানেও কি এবার এই ধরনের কোনো মন্তব্য করতে চলেছে এই রাজ্যের বিরোধীরা? আপনাদের জানিয়ে রাখি, 8ই জানুয়ারি বঙ্গে আসছেন জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তার কোনো রাজনৈতিক কর্মসূচি আছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়। নাম না করে এবার হুমায়ুন কবিরকে নিশানা করলেন ফরহাদ হাকিম। যারা মমতাকে হারাবে বলে বলছে তাদের গাধা বলে কটাক্ষ করলেন ফরহাদ হাকিম। কেউ মাল নিয়ে বলছে মুসলমান ভোট ভাগ করে দেব, মমতাকে হারিয়ে দেব। আমি বলছি গাধা কত রকম হয়, এসো এইগুলোকে দেখে যাও। মুসলমান হিন্দু নয়, মমতা বাংলার মানুষের হৃদয়ে রাজ করে, মানুষের ভোট পায়। মানুষ যখন আবার বলে যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই, তাই বারবার বাংলায় মমতা ব্যানার্জিকে চাই, মমতা ব্যানার্জিকে চাই। আপনারা শুনলেন, নাম না করে ফরহাদ হাকিম নিশানা করলেন হুমায়ুন কবিরকে। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাকে তীব্র কটাক্ষ করলেন ফরহাদ হাকিম। যারা মমতাকে হারাবে বলছেন তাদের গাধা বলে কটাক্ষ করলেন। আরো একবার শোনাই আপনাদের কি বললেন ফরহাদ হাকিম আজ। কেউ মাল নিয়ে বলছে মুসলমান ভোট ভাগ করে দেব, মমতাকে হারিয়ে দেব। আমি বলছি গাধা কত রকম হয়, এসো এইগুলোকে দেখে যাও। মুসলমান হিন্দু নয়, মমতা বাংলার মানুষের হৃদয়ে রাজ করে, মানুষের ভোট পায়। মানুষ যখন আবার বলে যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই, তাই বারবার বাংলায় মমতা ব্যানার্জিকে চাই, মমতা ব্যানার্জিকে চাই। ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু আর সেই খুনের অভিযোগে এসআই সায়ন ভট্টাচার্যকে গ্রেফতার করলো পুলিশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, গ্রেফতার তো হলেন সায়ন ভট্টাচার্য, কিন্তু এই গ্রেফতারিতে 5 দিন লেগে গেল। দেখো, এই প্রশ্নটাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, মূলত বিরোধী দল, তারা কিন্তু প্রশ্ন তুলছেন। গতকালও এই গ্রেফতারের দাবিতে এসইউসিআই এর বিভিন্ন সংগঠন একযোগে তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ জানিয়েছে বিজেপিও। এবং যে ঘটনাটা আমরা জানতে পেরেছি যে গত শুক্রবার দিন থানায় ডিউটি শেষ করে নিজের কোয়ার্টারে চলে গিয়েছিল। তারপর থেকে তাকে ফোনে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা যাচ্ছিল না। শেষমেশ শনিবার তার বাড়ি থেকে লোকজন চলে আসে ক্যানিং থানাতে, এবং গুলজার পারভিন মোল্লা, যে মহিলা হোমগার্ড ক্যানিং থানায় কর্মরত ছিলেন, তার বোন তাকে কার্যত কোয়ার্টারের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, সেই সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ক্যানিং থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল যে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, কারণ তার সঙ্গে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক রয়েছে। এবং উল্লেখ্য এই কারণেই যে ঘটনার পর থেকেই সায়ন ভট্টাচার্যের কিন্তু কোনো হদিশ মিলছিল না। ক্যানিং থানায় কর্মরত অবস্থায় কাউকে না জানিয়ে কিন্তু সে বেপাত্তা হয়ে যায়, কার্যত তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার পর বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেমন একদিকে সাসপেন্ড করা হয়, সেই সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্ত শুরু হয়। আমাদের অভিজ্ঞান আপাতত ধন্যবাদ। আমার স্বামী শুধু সম্পূর্ণভাবে নির্দোষ। আর ওর সাথে যে লেডি হোমগার্ডের কথা বলা হচ্ছে, ওর সাথে স্পেসিফিক যার রিলেশনশিপ ছিল তার নাম হচ্ছে সায়ন। তার সাথে যে ভিডিওটা উঠে এসেছে সেটা তো খুঁটিয়ে তদন্ত করা উচিত। নামের মিলের জন্যে একটা এরকম ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়া, এটা তো ঠিক নয়।
আর ওনার সাথে ওই মহিলার সাথে যার সম্পর্ক অ্যাকচুয়ালি মানে ছিল, যার যে ভাইরালগুলো ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেইগুলোতে পুরো দেখা যাচ্ছে যে ওদের সাথে ওদের কী সম্পর্ক আছে। তারপরে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, এমনকি থানায় এসেও দেখা করা, সবই তো ওরা করতো। সেটা তো মানে অ্যাকচুয়ালি সবার চোখে নিশ্চয়ই পড়েছে, অবশ্যই ফাঁসানোই হচ্ছে। যে যে তথ্যগুলো উঠে আসে সেটা স্পেসিফিক তদন্ত কেন করা হচ্ছে না, ওনাকে কেন মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। বর্ষবরণের রাতে রায়গঞ্জে খুন তৃণমূল যুব নেতা। উত্তর দিনাজপুরের যুব সহ সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে খুন নবেন্দু ঘোষ। বাড়ির পাশে মোহনবাটি বাজার এলাকায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরাই হাসপাতালে নিয়ে যায় নবেন্দুকে। যুব তৃণমূল নেতা নবেন্দুর বুকে গুলির চিহ্ন রয়েছে। ষড়যন্ত্রের অভিযোগ নিহত যুব নেতার পরিবারের। খুনের অভিযোগে এখনো পর্যন্ত গ্রেপ্তার 2। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রাত্রিবেলা কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ায় ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়, তাহলেই হবে। আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো মা আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে। ওদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কী করলো কি জানি না। ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না। এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল, বড় করে দিলাম আমি, শান্তিভাবে দোকানদারি করছিল, বাড়িতেও সময় দিচ্ছিল, সব কিছু করছিল। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। কোন আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন, যেখানে যাবেন, যে দোকানদারের কাছে যাবেন, কোনো মানে একটা কারণ লাগবে একটা মানুষকে ক্ষতি করার জন্য, কিন্তু নবীনদা ওরকম টাইপের মানুষই না যে মানুষটাকে কেউ বা কারা ক্ষতি করবে, দোষী যেই হোক না কেন, সে যে পোশাকেই হোক না কেন, যে ভেষেই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। আমরা সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক। শুনে আমিও হতবাক। এই ক্ষেত্রে এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে, এবং তাতে রাজনৈতিক ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন, সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। তবে পুলিশের প্রতি আস্থা এবং ভরসা বিশ্বাস আছে, পুলিশ যথেষ্টভাবেই সজাগ। এই জায়গাতে আমরা আশা করছি যে একটা সঠিকভাবে পুলিশ তদন্ত করবে। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো না, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো কোন্দলও নেই, আমরা সবাই এক। কী পদে ছিলেন উনি? নতুন একটা পদ পেয়েছেন। হ্যাঁ, উনি আমাদের তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সক্রিয় কর্মী ছিলেন।